পড়ে নেবেন এই বাংলার ইতিহাস, তাহলে বুঝতে পারবেন আপনারা কারা। বলুন তো, ছোট জাত বাগদি ছোট জাত না বড় জাত? মায়েরা বলুন, বাগদি ছোট জাত না বড় জাত? কাওড়া ছোট জাত না বড় জাত? মুচি ছোট জাত না বড় জাত? হাড়ি ছোট জাত না বড় জাত? ছোট জাত, তাই তো। বড় জাতকে ঘন্টা নাড়া পাটি, এরা কোনো জাতের ভেতরে পড়ে না, এরা কোনো জাতের ভিতরে পড়ে না। হিন্দু নামে লাফানো মানুষগুলো মন দিয়ে শুনো, যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, বামনেরা হিন্দু নয়, বামনেরা হিন্দু নয়, এরা জেনারেল কাস্টের ভিতরে আসে। জেনারেল কাস্টের ভিতরে মুসলমানরাও আসে, এসসি এসটি ওবিসি, এরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করছে। হিন্দু একটা ফার্সিয়ান গালাগালি, সেই গালাগালিটা আমরা আমাদের আইডেন্টিটি বানিয়ে নিয়েছি যে আমরা হিন্দু। মন দিয়ে শোনো, আমরা কেউ হিন্দু নয়। We don't believe that. हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन है, हम मानने को तैयार नहीं। हिंदू इज ए वे ऑफ लाइफ। আমরা কারা? আমরা সনাতনী, আমরা কেউ হিন্দু নয়। কিন্তু সরকারি তরফের কাগজ কলমে একটা অপশন আছে, তাই লেখা লাগে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর যে আন্দোলন, যে সংগ্রাম, যে যুদ্ধটা চালাচ্ছে, আপনাদের ঘরে এসে, আপনাদের বারান্দা দাঁড়িয়ে, আপনাদের উঠোনে দাঁড়িয়ে চিৎকার কেন করছে? আপনাদের অধিকারের জন্য। এই লড়াইটা আমাদের লড়াই না, দীনকৃষ্ণ ঠাকুরের লড়াই না, এই লড়াইটা আপনাদের লড়াই। আপনারা লড়ছেন না, তাই দীনকৃষ্ণ ঠাকুর বাড়িতে বাড়িতে গিয়ে চেল্লাচ্ছে, সনাতনীরা জাগো, না হলে ধ্বংস হয়ে যাবে। সনাতনীরা ওঠো, না হলে সর্বনাশ হয়ে যাবে। সনাতনীরা দেখো যে তোমাদের ইতিহাস পায়ের তলায় দিয়ে মারিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে তোমার বাড়িতে এসে ঘন্টা নেড়ে পূজা করছে, ও তোমার জাতের মানুষ নয়। সব থেকে বড় কথা, ওরা এই ভারতের নয়, ওরা এই দেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন আলবেরুনির গ্রন্থ। আলবেরুনি, যিনি কানা বাদশাহ, এখানে আসার পরে তাকে আনিয়ে এই ভারতের ইতিহাস লেখানো হয়েছিল। সেই আলবেরুনি গ্রন্থ পড়ে নিন, ফাহিয়েন পড়ে নিন, হিয়েনসান পড়ে নিন, ইপসিং পড়ুন, তবে বুঝতে পারবেন এই ব্রাহ্মণ ভারতীয় না। বর্তমানে 2021 সালের ডিএনএর গণনা রিপোর্ট পড়ে দেখে নিন, এরা কেউ ভারতীয় না, এরা ইউরেশিয়ান থেকে এই দেশে এসছে। জওহরলাল নেহরুর লেখা বই দ্য ডিসকভারি পড়ে নিন, সেই বইয়ে দেখবেন তারা প্রমাণ দিচ্ছে আমরা ভারতবর্ষের কেউ নয়। পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, রাহুল সংকৃত্তায়নের লেখা, সেখানে ভলগা থেকে গঙ্গার পাদদেশে ব্রাহ্মণরা আসছে। এদের নাম ব্রাহ্মণ নয়, এদের নাম আর্য। ভালো করে মন দিয়ে শুনবেন, পড়ে নিন ভারতের আর্য ইতিহাস, পড়ে নিন পুরাতত্ত্ব ইতিহাস, পড়ে নিন। ভারতের শতাধিক বই এমন আছে। এরা কারা? বিএর ফার্স্ট ইয়ারে গিয়ে বাংলা নিয়ে যারা পড়াশুনো করছে, এদের একটা বই আসে, এখন সাবজেক্টে আছে কিনা আমি জানি না, আমাদের সময়কালে ছিল। বইটার নাম হচ্ছে সংস্কৃত জ্ঞান মঞ্জুরি। এই বইয়ে দেখবেন স্পষ্ট লেখা আছে আর্যরা বাইরের থেকে এসছে। ইতিহাস পড়বেন 8 ক্লাসের, সেই ইতিহাসে লেখা আছে আর্যরা বিদেশ থেকে ভারতে এসছে, উঁচু লম্বা, গায়ের রং গৌরবর্ণ, নাকটা তালের টিকালো,
যারা আজকে নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছে, এরা কারা? এরা হচ্ছে আর্য। এরা এ দেশের মানুষ না, এরা আপনার জাতের না, আপনার সমাজের না, আপনার কেউ না। তাই তো এরা আপনার জাতের নয় বলে এর জন্যে এরা আপনার জাতের ছেলে মেয়েদের সঙ্গে নিজের ছেলে মেয়েদের বিয়ে দেয় না। বলুন, ব্রাহ্মণ যদি হিন্দু হবে তাহলে তাদের ঘরের সঙ্গে আমাদের ঘরের ছেলে মেয়েদের বিয়ে হয় না কেন? চমৎকার কথা। এই যে 1 মাস মালসা খাবেন, গলায় কাঁচা নেবেন, তারপরে ওরা আসবে, এসে আপনার পুকুরে চুবিয়ে প্রামাণিকে দিয়ে নেড়া করাবে, তারপরে ভ্যান ভর্তি করে মালপত্তর বয়ে নিয়ে চলে যাবে, আর আপনি মনে করছেন আপনার বাবা স্বর্গে চলে গেল। না ভাই, মরার পরে স্বর্গ বলে কিছু নেই। বাবাকে সত্যি যদি স্বর্গে পাঠাতে হয়, বেঁচে থাকতে বাবাকে যত্ন করো। বাবা বুঝতে পারবে যে ছেলে বউ নিয়ে আমি সত্যি সত্যি স্বর্গে আছি। স্বর্গ কোথায়? মরার পরে স্বর্গ। মরার পরে স্বর্গ নেই। মরার পর অন্ধকার আর অন্ধকার। যেদিন মায়ের পেটে ছিলাম সেদিন ছিল অন্ধকার। আলো তো পড়েছি পেট থেকে যেদিন বাইরে চলে এসেছি। বাইরে আসার পরে আলো গাছপালা আমরা দেখেছি। আবার যেদিন মরে যাব সেদিন আবার এই আলো নিভে যাবে, আবার চারিদিক অন্ধকার অন্ধকার অন্ধকার। বলুন তো, আপনার বাবার নামে স্বর্গে পাঠানোর জন্যে শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ কোথায় হয়? শ্রাদ্ধ ঠাকুর ঘরে বসে হয়, তাই তো? না, শ্রাদ্ধ কোথায় হয়? ছাগল ঘরে, গইলে হয়, গইলে। গোয়াল ঘরে নয়, গইলে হয়। বলুন তো, আপনার বাবাকে স্বর্গে পাঠাবেন, শ্রাদ্ধ ঠাকুর ঘরে হয় না কেন? আগে জানতে হবে। আমি যদি সব বলে দিই জেনে যাবে। যেসব বইয়ের নাম আজকের বললাম পড়ো, পড়লে কিছু কিছু জানতে পারবে, বুঝতে পারবে যে শ্রাদ্ধ গোয়াল ঘরে আর পুকুর পাড়ে কেন হয়। কেন? মরার পরে গোবর জল ছড়া দিয়ে সাদা কাপড় পরে ঘোরে। কেন এদের ভালো কাপড় পরে ঘুরতে নেই? কখনো নিজেকে প্রশ্ন করুন। যেদিন আপনি প্রশ্ন করা শিখবেন, আপনার অজ্ঞানতা দূর হয়ে যাবে। এরা কেন চেল্লাচ্ছে? কীর্তনীয়রা আজকের কেন চেল্লাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবেন না। ব্রাহ্মণেরা কেন চেল্লাচ্ছে? ওকে দিয়ে কীর্তন করাবে না। সাধুরা কেন বলছে ওর মুখের কথা শোনা উচিত না? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার। এমন কোন তিলক পাটি নেই সকালে আমার নাম করে গালাগালি করে না। তেলক রেখেছে তো আমার নাম করুন গালাগালি করে। এই সেদিনের কথা হুগলিতে বলছে, বাবা আমাদের গ্রামে খোলকত্তাল বাজিয়ে চাঁদা চাইতে এসেছে, আর আপনার গান চালিয়ে দিয়েছি। আপনার গান শুনে আমাদের বাড়িতে ওরা আর ঢোকেনি। তাহলে বুঝতে পেরেছেন, এদের থেকে বাঁচতে গেলে আমার ক্যাসেটটা চালিয়ে দিন, ওরা আপনার বাড়িতে আর ঢুকবে না। এরা কেন লাফাচ্ছে? এরা জানে দীনকৃষ্ণ ঠাকুর যে সকল কথাগুলো বলে, এভিডেন্স বই ধরে কথা বলে, হিস্ট্রি ইতিহাস প্রমাণ ধরে কথা বলে, প্রমাণ করানোর জন্যে যে আমি নাকি সনাতন ধর্মের অপমান করছি। তাই সাধারণ মানুষ আমাকে বদনাম করেছে। কিছু চটিচাটা পাচাটার ভক্তগুলো 3 মাস প্ল্যান করে আমাকে বদনাম করার চেষ্টা করেছে যে দীনকৃষ্ণ ঠাকুর লজ্জা পাবে, বদনাম করবে, মাথা উঁচু করা ছেড়ে দেবে, কীর্তন করা বন্ধ করে দেবে। কিন্তু মন দিয়ে শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তির নাম নয় যে তার অপমান হবে। দীনকৃষ্ণ ঠাকুর একটা আন্ধির নাম,
দীনকৃষ্ণ ঠাকুর একটা তুফানের নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা জ্বালামুখীর নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা পরিবর্তনের স্রোতের নাম। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুরকে। আমি দীনকৃষ্ণ ঠাকুর না ভাই, আমি দীনকৃষ্ণ ঠাকুর নয়। কীর্তন শুনে বাড়িতে যাবে, দেখবে তোমার বাড়ির ছেলেটা যে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে বুঝে নিতে চাচ্ছে কি করে হয়, কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। ও দীনকৃষ্ণ ঠাকুর যে ট্রেনে, ট্রামে, বাসে, মাঠে কাজের লোক, যে স্টেশনে বসে, পানের দোকানে, চায়ের দোকানে বসে যুক্তি তর্ক করছে, ও দীনকৃষ্ণ ঠাকুর। আমি দীনকৃষ্ণ ঠাকুর নই ভাই। একটা দীনকৃষ্ণ ঠাকুরকে ওরা বলেছিল, বাবা আপনাকে বেশি দিন বাঁচাবে না। আমি বলেছি আমাকে মারবে এমন সাধ্য কারোর নেই। আমি রক্তবীজের মতো লক্ষ লক্ষ জন্ম নেব। একটা দীনকৃষ্ণ ঠাকুরকে মারবে, প্রত্যেক বাড়িতে দীনকৃষ্ণ ঠাকুরের জন্ম নেবে। আগামী দিন বড় ভয়ঙ্কর। মন দিয়ে শুনুন, শ্রীমন্ত নস্কর ওই মহামানবটা যে 1 মাসের এই অত্যাচারকে 13 দিনে নিয়ে এসছে, মরার আগে ভবিষ্যবাণী করেছিল যে আমার পরে একজন জন্মাবে, সেই শ্রাদ্ধ নামক কুসংস্কারটা সমাজ থেকে তুলে দেবে। দেখে কি মনে হয়? শ্রাদ্ধ করবেন কি করবেন না ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাবা মরে গেছে, পুকুর পাড়ে শাল পাতায় করে খেতে দিয়েছেন, যতগুলো রান্না হয়েছে, গিয়ে বৌমা গিয়ে কাঁদছে ঘুনঘুন করে, ঘোমটাটা ঢাকা দিয়ে, বাবা এসো গো, বাবা তুমি খাও, ও বাবা কোথায় গো, বাবা তুমি খাও। এমন সময় আপনার পাড়ার লেলোটা লেজ নাড়তে নাড়তে এসে খাচ্ছে। পাশ থেকে এক দিদিমা বলে উঠছে, ওই দেখ তোর বাবা এসে খাচ্ছে। আর আপনি মনে মনে করছেন হতে পারে বাবা কুকুর হয়েছে। বলুন তো, আপনার বাবা মানুষ হয়ে আসতে পারলো না, আপনার বাবা দেবতা হয়ে আসতে পারলো না, আপনার বাবা ছোট্ট বাচ্চা হয়ে আসতে পারলো না, পুকুর পাড়ে দেওয়া খাবারটা কি হয়ে এসে খাচ্ছে? কুকুর হয়ে খাচ্ছে। আর জিভ বার করে করে খাচ্ছে, জিভ বার করে করে খাচ্ছে। তুমি চেয়ে চেয়ে বলছো, বাবা তোমার সব ঠিক আছে তো, বেঁচে থাকতে যেমন খেতে, মরে যাওয়ার পরেও তেমন খাচ্ছ, লজ্জা করে না? বাবা মা যখন বেঁচে ছিল কোথায় খেতে দিয়েছেন? পুকুর পাড়ে দিয়েছেন? দেননি। শোয়ার ঘরে বা যে বিছানায় সে অসুস্থ ছিল সেই বিছানাতে আপনি বাবা মাকে খেতে দিয়েছেন। তাহলে মরার পরে ঠাকুর মশাই আপনাকে বলল, আর আপনি সেই মরা বাবার খাবারটা পুকুর পাড়ে দিচ্ছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যোগ্য সন্তান? আপনি ওকে বলতে পারলেন না যে আমার বাবার উদ্দেশ্যে যে খাবারটা আমি দিচ্ছি পুকুর পাড়ে দেবো না, আমার বাবা যে বিছানায় বসে খায় সেই বিছানাতে দেব? আমাকে অনেকে জিজ্ঞাসা করে, বাবা আপনি শুধু বিরোধ বিরোধ কথা বলেন, কি করতে হবে কই বলেন না তো। মন দিয়ে শুনুন, বাবা মা মারা গেছে, সপ্তাহ গতিগঙ্গা মাটি যা করবেন করুন, করার পরে এইসব নাটক করার দরকার নেই যে তেল সাবান শ্যাম্পু মাখবেন না। যেদিন মারা গেছে সেই দিন থেকে তেল সাবান শ্যাম্পু বেশি করে ব্যবহার করবেন, কারণ রোগ জীবাণু কারো ধরম ভাব না। মানুষ মারা গেছে মানে আরো বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার। আপনি নখ কাটছেন না, চুল কাটছেন না, জটা হয়ে জটা বাবা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওতে বাবা তো গেছে, সেই সঙ্গে সঙ্গে আপনিও যাবেন। নিজের শরীরকে সুস্থ রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন। 13 দিন পরে গিয়ে কাঁথা বালিশ ধোবেন না। প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজেকে পবিত্র রাখুন। পরিচ্ছন্নতাই পবিত্রতা। আপনার যা মনে হবে তাই খান, আপনার শরীরের সুস্থতার জন্যে। এইবার যেদিন পিতৃশোক আপনার ছেড়ে যাবে,
সেই দিন আপনি আশেপাশের ছোট ছোট ছেলে মেয়েদের বলুন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বলুন, আত্মীয় বন্ধু বান্ধবের ডাক দিন, আর সেদিন শুধু ডাল ভাত জোগাড় করবেন। ভালো করে মন দিয়ে শুনবেন, কোনো খাসি মুরগি নয় যে চেটে খেয়ে বলবে লবণ বেশি হয়েছে। ডাল ভাত জোগাড় করবেন, শাক ভাত, লবণ ভাত জোগাড় করবেন, আত্মীয় বন্ধু বান্ধবের ডাকবেন, কিছু ফুল কিনে নিয়ে আসবেন। যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি ছবি একটা বসিয়ে দেবেন টেবিলের উপরে, প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে দিয়ে তার গলায় মালা দেবেন, দিয়ে গোটা কত ফুল প্রত্যেকের হাতে দিয়ে তার ছবির সম্মুখে দিয়ে বলবেন, প্রণাম করে বলবেন যে আপনি তো চলে গেছেন না ফেরার দেশে। মন দিয়ে শুনুন, বাবা হলে বাবা, মা হলে মা, দাদা হলে দাদা, ভাই হলে ভাই, কাকা হলে কাকা, পিসে মশা হলে পিসে মশা, যে সম্বন্ধ হয় তার ছবির কাছে কিছু ফুল দিয়ে দিন, দিয়ে করজোড়ে বলুন যে আপনি তো চলে গেছেন না ফেরার দেশে, আপনি যেখানে আছেন সেখানে ভালো থাকুন, সুখে থাকুন, আপনার আশীর্বাদে আমরা এখানে বড় ভালো আছি। আপনি যেন আমাদের জন্য চিন্তা করবেন না, মন খারাপ করবেন, কারণ আপনার বিয়োগে, আপনাকে না পাওয়ায়, না দেখায় আমাদের মন ছটফট করছে। আপনি যেন আমাদের মতো ছটফট করবেন না, আপনি ভালো থাকুন, আমরা ভালো আছি। এটাকে শ্রাদ্ধ বলে না, এটাকে বলা হয় শ্রদ্ধা। বাবা মা মারা গেলে কি করবেন? শ্রদ্ধা দেবেন, শ্রাদ্ধ নয়। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে গালাগালি, শ্রাদ্ধ মানে অপমান, শ্রাদ্ধ মানে দ্রব্যের অপচয়, নষ্ট করা। আমার মুখের কথা না, অভিধান পড়ে নেবেন, শব্দবোধী অভিধান, সুবোধচন্দ্রের লেখা। শ্রাদ্ধ শব্দের অর্থটা পড়ে নিন। বলুন তো, শ্রাদ্ধ শব্দের অর্থ যদি মুক্তি হবে, শ্রাদ্ধ মানে যদি স্বর্গে পাঠানো হবে, তাহলে মানুষ যখন ঝগড়ার সময় বলে তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে দেব, তখন চুপ করে থাকেন না কেন? তখন কেন বলেন যে তুই আমার করে দিবি, আমিও তোর করে দেব? শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে বাজে শ্রাদ্ধ। শ্রাদ্ধ একটা গালি বিশেষ শব্দ। শ্রাদ্ধ মানে কোনো ভালো শব্দ নয়। কোথাও লেখা নেই শ্রাদ্ধ মানে বাবা মাকে স্বর্গে পাঠানো, শ্রাদ্ধ মানে আত্মাকে স্বর্গে পাঠানো, শ্রাদ্ধ মানে মানুষের মুক্তি দেওয়া। যদি কোনো ব্রাহ্মণ দেখাতে পেরেছেন অভিধান থেকে শ্রাদ্ধ মানে আত্মার মুক্তি দেওয়া, শ্রাদ্ধ মানে মানুষকে স্বর্গে পাঠানো, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, জীবনে আসতে যে দাঁড়িয়ে কীর্তন করব না। পিছনে গালাগালি দেবেন না। পিছনে গালাগালি দেওয়ার আগে আগে বইগুলো পড়বেন, তারপরে দেখবেন যে দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলছে ঠিক বলছে নাকি ভুল বলছে। মায়েরা, এবার একটু উলুধ্বনি দেওয়া যাবে তো? দূর আওয়াজ হচ্ছে কই? আমারও আওয়াজ নেই, তোমাদেরও আওয়াজ। ওমা, গতি গঙ্গা করে দেখো, চার ভাই আসিল, চার ভাই আসিল। গতি গঙ্গা করে দেখো, চারে ভাই আসিল, চারে ভাই আসিল। গতি গঙ্গা করে দেখো, চারে ভাই আসিল, চারে ভাই আসিল। সমাধি যে দিল তারা, সমাধি যে দিল, সমাধি যে দিল তারা, সমাধি যে দিল, সমাধি যে দিল তারা, সমাধি যে দিল, সমাধি যে দিল তারা, সমাধি যে দিল। পাড়ার লোক বললে গলায় কাঁচা নিবি না? কিসের কাছা, কিসের কাছা, কিসের কাছা, কিসের কিসের কাছা, 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 কিসের কাছা,
কিসের কাছা কিসের এই হাবি স্বর্ণ খাবি নাকি হাবি স্বর্ণ খাবি না হাবি স্বর্ণ খাবি নাকি হাবি স্বর্ণ খাবি না ওরে হাবি স্বর্ণ খাবি নাকি হাবি স্বর্ণ হাবি স্বর্ণ খাবি নাকি হাবি স্বর্ণ খাবি না হাবি স্বর্ণ খাবি নাকি হাবি স্বর্ণ খাবি না হাবি স্বর্ণ খাবি নাকি হাবি স্বর্ণ খাবি চার ভাই বলে দিলে আমাদের কাছে আমার বাবা সব থেকে বড় মহান। আমার বাবা যা যা বলে গেছে আমরা তাই তাই করেছি, আর অন্য কোনো নিয়ম আমাদের কাছে মাইনে রাখে না। মন দিয়ে শুনুন মায়েরা, গত বছর আমি কীর্তন করছিলাম এই রায়দিঘের দিকে, রায়দিঘ মতিলালের আসরে যেদিন আমি কীর্তন করছিলাম, তার পরের দিন একটা 75 বৎসরের বাবা নিজের গাঁটির টাকা খরচা করিয়ে কাগজ ছাপিয়ে আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে দীনকৃষ্ণ ঠাকুর আমার চক্ষু খুলে দিয়েছে, আমি মরে গেলে আমার যেন শ্রাদ্ধ না করা হয়, বেঁচে আছি তোদের যা খাওয়ানোর ইচ্ছা এসে আমার খাইয়ে যা। চমৎকারটা দেখেছেন? সত্যিটা সামনে পড়ে আছে, কিন্তু সত্যিটা আমরা কেউ জানি না। সাধ্য করার দরকার করুন, আমি তো শুধু বলতে পারি, আপনাকে পরিবর্তন করতে পারি না। আপনি ঘুমাচ্ছেন, আমি চেল্লাতে পারি দাদা সকাল হয়ে গেছে ওঠো, ওঠানোর দায়িত্বটা আমার, ওঠার দায়িত্বটা তোমার। প্রেম সে